চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরের সোমবার ৯ মার্চ ভোর ৬টায় সেনাবাহিনী, র্যাব ও পুলিশের ৪,০০০ সদস্যের অংশগ্রহণে যৌথ বিশেষ অভিযান শুরু হয়েছে। চট্টগ্রাম জেলা অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রাসেল অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। জঙ্গলের চারপাশ ঘিরে অভিযান পরিচালিত হচ্ছে এবং প্রবেশ ও বহির্গমন পথগুলোতে তল্লাশি চৌকি বসানো হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন দলে ভাগ হয়ে এলাকা তল্লাশি করছে। অতীতে সন্ত্রাসী হামলায় র্যাব কর্মকর্তা নিহত হয়, এবার ভিন্ন কৌশল অবলম্বন করা হয়েছে। গত ১৯ জানুয়ারি জঙ্গল সলিমপুরে অভিযান চলাকালীন র্যাব ৭ এর উপসহকারী পরিচালক মোতালেব হোসেন ভূঁইয়া নিহত হন। সেই ঘটনার পর সীতাকুণ্ড থানায় মামলা দায়ের করা হয়। প্রধান আসামি মোহাম্মদ ইয়াসিন। মামলা ২৯ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং আরও ২০০ জন অজ্ঞাতনামা আসামি রয়েছে। জঙ্গল সলিমপুর দুর্গম পাহাড়ি এলাকায় হয় এটি সন্ত্রাসীদের নিরাপদ আস্তানা হিসেবে পরিচিত। এখানে ৪ দশক ধরে অবৈধ বসতি গড়ে উঠেছে এবং পাহাড় কেটে প্লট বাণিজ্য চলছে। দুটি সন্ত্রাসী পক্ষ এলাকার সক্রিয়। একটি পক্ষের নেতৃত্বে রয়েছে মোহাম্মদ ইয়াসিন, অপর পক্ষে রোকন উদ্দিন। র্যাব কর্মকর্তা নিহত হওয়ার পর বিএনপি নেতা আসলাম চৌধুরী গণমাধ্যমে জানিয়েছিলেন, এলাকা ও ঘটনার সঙ্গে তার কোনো অনুসারী যুক্ত নয়।